यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे। সময় তার নিজের নিয়মে হস্তিনাপুরের রাজপ্রাসাদে বয়ে নিয়ে এলো যুধিষ্ঠিরের জন্মের সুসংবাদ। স্বাভাবিকভাবে খুশির এক দমকা বাতাস যেন ছড়িয়ে গেল রাজ অন্দরের প্রতিটি কোণায়। শুধুমাত্র খুশির সেই বাতাস প্রবেশ করল না ধৃতরাষ্ট্রের ঘরের অভ্যন্তরে। অবরুদ্ধ দরজায় বাধা পেয়ে ফিরে আসলো সে। ধৃতরাষ্ট্র ও গান্ধারীর সেই ঘর তখন দগ্ধ হচ্ছিল দুঃখ, কষ্ট ও হতাশার দাবদাহে। শত সন্তান সম্ভাবনাময়ী ব্যাসদেবের এরূপ আশীর্বাদ লাভ সত্ত্বেও 2 বৎসর কাল অধিক গান্ধারী প্রথম সন্তানের জন্মের প্রত্যাশায় অধীর হয়ে উঠেছেন। ধৃতরাষ্ট্র হয়ে পড়ছেন অধৈর্য। এমতাবস্থায় প্রথম পাণ্ডবের জন্মের খবরে তাদের সেই অস্থির চিত্তে সৃষ্টি হল হতাশার তীব্র হাহাকার। একদিকে আনন্দের কলরব, অন্যদিকে গান্ধারীর গর্ভ যন্ত্রণার চিৎকার। সময়ের সৃষ্টি করা এমন অদ্ভুত ধ্বনির মধ্যেই জন্ম নিল প্রথম কৌরব দুর্যোধন। আর সেই সঙ্গে সময় যেন দামামা বাজিয়ে হস্তিনাপুরে শুরু করল শুভ অশুভর এক তীব্র লড়াইয়ের। গয়লাপাড়ায় লোক পাঠাও, 500 গরুর দুধ আনাও, দেশের সমস্ত নামি দামি ময়রাদের খবর দাও, রাজপ্রাসাদ চত্বরে ভিয়েন বসাও, লাড্ডু মতিচুর সহ রাশি রাশি মিষ্টি তৈরি করতে বলো, রাজপ্রাসাদ ফুল দিয়ে সাজাও। পিতামহ ভীষ্ম। বিদুর, বলো কি সন্দেশ? পিতামহ ভীষ্ম, আমি এক মহা খুশির সংবাদ এনেছি। আমাদের ক্ষমা করবেন পিতামহ, বনবাসে অম্বালিকা পুত্র পাণ্ডুর একটি পুত্র সন্তানের জন্ম হয়েছে। কুন্তিপুত্র যুধিষ্ঠির তার নাম। এই তুমি কি বললে বিদুর? এই যে সত্যি মহানন্দের সংবাদ। আমাকে এক্ষুনি মা সত্যবতীকে খবরটা দিতে হবে। দেরি হয়ে যাচ্ছে বিদুর, রাজ্যবাসীকে মিষ্টিমুখ করাও, একজনও যেন বাদ না পড়ে। এই যে সত্যি সুখবর, পাণ্ডু পিতা হয়েছেন, এই যে আমি ভাবতে পারছি না। এত বড় একটা খবর তোরা কিনা এমন ভাবে বলছিস? আমার পাণ্ডু বাবা হয়েছে, কুন্তি মাতৃর সন্তান বলে কথা। তোদের বুদ্ধি শুদ্ধি দেখছি সব। আমাদের হস্তিনাপুরের নতুন বংশধর এসেছে, পাণ্ডু। আমি যে সুসংবাদটি আপনাকে দিতে যাচ্ছিলাম মা, আমাদের পাণ্ডুর ঘরে রাজপুত্র এসেছে। মা, জানি না সদ্যজাত শিশুটি কেমন আছে, বনবাসে কেমন পরিচর্যা পাচ্ছে ও। আমার যে দেখতে খুব ইচ্ছে করছে ভীষ্ম। কেন কেন এমন হলো বলো তো? এ কেমন দুর্ভাগা আমি। সব মিথ্যে, সব গান্ধারী, সব মিথ্যে, প্রহসন। কি মিথ্যে স্বামী? কোনটা মিথ্যে? আমার এই গর্ভধারণ নাকি মহর্ষি ব্যাসের আশীর্বাদ? দেবী গান্ধারী, আমি তোমার সেবা যত্নে সন্তুষ্ট, পরিতৃপ্ত। আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি শতপুত্রের জননী হবে। ব্যাসদেবের আশীর্বাদ যদি ফলদায়ক হতো
তাহলে এখনো তোমার গর্ভের ওই সন্তান জন্ম নিল না কেন? 2 বৎসর কাল যাবৎ তুমি সন্তানকে গর্ভে ধারণ করছো, অথচ সে সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না। কেউ কি সম্ভব কখনো? হয়তো বিধাতার এমনই ইচ্ছে। ধৈর্য ধরুন স্বামী। আর কতদিন ধৈর্য ধরতে হবে বোন? ধৈর্য ধরতে ধরতে আমরা সবাই কেমন স্থবির হয়ে বসে আছি। ওদিকে কুন্তির ঘরে যুধিষ্ঠির চলে এলো। যুধিষ্ঠির? যুধিষ্ঠির? হ্যাঁ জামাই বাবু, হ্যাঁ, পাণ্ডু ও কুন্তির প্রথম পুত্র। এ খবর যথার্থ তো? এই শকুনিকা কোনো ভুল খবর দেয় না জামাই বাবু। পুরো হস্তিনাপুর উৎসবে মেতে উঠেছে, আর আপনি এখনো খবরের যথার্থতা বিচার করছেন জামাই বাবু। শুনুন, আরো যথার্থভাবে শুনুন। গত কার্তিক শুক্লা পঞ্চমীতে চন্দ্রযুক্ত জ্যেষ্ঠা নক্ষত্রে অভিজিৎ মুহূর্তে জন্ম হয়েছে কুন্তি পুত্র যুধিষ্ঠিরের। আর কবে গান্ধারী? 2 বৎসর তো হয়ে গেল। আর কবে তুমি সন্তানের জন্ম দেবে গান্ধারী? জানি না আমি গর্ভে কেমন সন্তান ধারণ করেছি, আমি জানি না। বোন, গান্ধারী! কি যন্ত্রণা! গান্ধারী! ভীষ্ম, না মা, এত সময় কেন লাগছে ভীষ্ম? আমরা যে অস্থির হয়ে পড়েছি। সব ঠিক আছে তো? রাজবৈদ্য মহাশয় নিজে এসেছেন, সুপ্রশিক্ষিত ধাই মায়েরা আছেন, চিন্তার কোনো কারণ নেই। আপনারা শান্ত হন। দুশ্চিন্তা করো না মা অম্বিকা। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের আশীর্বাদ আছে গান্ধারীর সঙ্গে। সব ঠিক হয়ে যাবে। একই কাণ্ড ঘটল। কি হয়েছে? সব ঠিক আছে তো? রানীমা সন্তানের পরিবর্তে এক বৃহৎ মাংসপিণ্ড ভূমিষ্ঠ করেছেন। সেই মাংসপিণ্ড লৌহ পিণ্ডের ন্যায় কঠিন। এসব কি বলছেন? ভীষ্ম, তুমি এখনই যেভাবেই হোক মহর্ষি ব্যাসকে এখানে নিয়ে আসবার ব্যবস্থা করো। আমি এক্ষুনি যাচ্ছি মা। ব্যাসদেবের বর কখনো মিথ্যে হতে পারে না, কখনো না। কেন রেখেছো যত্ন করে ওই মাংসপিণ্ড? ফেলে দাও নদী গর্ভে, ফেলে দাও। না না না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি এক পিণ্ড মাংস 2 বৎসর ধরে গর্ভে ধারণ করেছি। কি দুর্ভাগা আমি, কি দুর্ভাগা! তোমরা এখনো এখানে বসে কেন? যাও বলছি, দূর করে দাও ওই মাংসপিণ্ড। মিথ্যে, সব মিথ্যে। না দেবী, এই কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসের আশীর্বাদ কখনো মিথ্যে হতে পারে না। তুমি শতপুত্রেরই জননী হবে। হে মহর্ষি, এ কি সম্ভব? সম্ভব,
শীঘ্র ঘৃত দ্বারা পূর্ণ 100 কলসির ব্যবস্থা করুন মহারাজ। যত শীঘ্র সম্ভব ব্যবস্থা সম্পন্ন করো। আর গান্ধারীর গর্ভ কর্তৃক নির্গত ওই মাংস পিণ্ডটি শীতল জলে নিমজ্জিত করুন। মহর্ষি যা বলছেন পুঙ্খানুপুঙ্খ তাই যেন হয়। তুমি শান্ত হও গান্ধারী। কি দেখছি? মা, এবার তোমরা ওই পিণ্ডের খণ্ডগুলো প্রত্যেকটি ঘৃত কুণ্ডের ভেতর স্থাপন করো। প্রভু, আমাদের কার্য সমাপ্ত। মা, তুমি দেখছি সত্যি সৌভাগ্যবতী। আমি তোমাকে শতপুত্রের বর দিয়েছিলাম। ওই 100টি ঘৃত কুণ্ডে মাংসপিণ্ডের 100টি খণ্ড নিক্ষেপ করবার পরেও দেখছি আরও একটি খণ্ড অবশিষ্ট আছে। শতপুত্রের সঙ্গে আমায় একটি কন্যা দিন প্রভু। তথাস্তু। ওই 101টি ঘৃত কুণ্ড সুগুপ্ত স্থানে যেন সুরক্ষিত থাকে, স্পর্শ যেন না করা হয়। আরো 2 বৎসর কাল অপেক্ষা করো মা। তুমি শতপুত্র ও 1 কন্যার জননী হবে। গান্ধারী, বাতাসে গ্রীষ্মের উষ্ণতা টের পাচ্ছি। আবার বুঝি আরো 1 বছর ঘুরে গ্রীষ্ম এলো। আপনার এই কথা বলার অর্থ আমি বুঝি স্বামী। আপনি অস্থির চিত্তে 24টি ঋতু অতিক্রম করতে চাইছেন। হ্যাঁ গান্ধারী, হ্যাঁ। 2 বৎসর কালের অপেক্ষা কি এখনো সমাপ্ত হলো না? বোধ করি 2 বৎসর কাল সম্পূর্ণ হয়েছে স্বামী। তাহলে ব্যাসদেব যে বলেছিলেন, বোধ করি সে সময়ও আসন্ন প্রায়।
কিসের আওয়াজ? এমন কর্কশ, বিকট, তীব্র। শব্দ যে ঘরের ভেতর থেকে আসছে। তাহলে কি? অন্দরমহলে এক্ষুনি খবর করো। আমি আমি শতপুত্রের পিতা হতে চলেছি, এ কথা ভাবলেও যে আনন্দ হয়। একমাত্র কন্যাটির কথাও ভুলে যাবেন না স্বামী। প্রণাম হস্তিনাপুর রাজ। প্রণাম রানীমা। প্রহরীর খবর দিয়েছে কলসঘরের একটি কলসে প্রাণের সঞ্চার ঘটেছে, তারা আওয়াজ শুনতে পেয়েছে। গান্ধারী! এ কেমন দুর্যোগ শুরু হলো? এ কিসের সংকেত? বিদুর, এমন দুর্যোগ তো এর আগে কখনো হস্তিনাপুরে হয়নি। না পিতামহ, এ যে শুধু দুর্যোগই নয়, এ যেন অমঙ্গল এবং অশুভ সংকেত বহনকারী এক মহাপ্রলয়। ধৃতরাষ্ট্রের প্রথম সন্তান জন্মের সময় এমন অশুভ লক্ষণ প্রকট হচ্ছে কেন চারপাশে? চিল, শকুন, শ্রীকালের তীব্র আওয়াজে যে জগৎ বিদীর্ণ হয়ে যাবে। পিতামহ, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এই যে ঘোর অমঙ্গলের শব্দ। ভীষ্ম, তুমি কিছু একটা করো। কে কোথায় আছো? রাজ অন্দরে সকল দাস, দাসী, রক্ষী, কর্মী সকলকে এক্ষুনি মঙ্গল শাঁখ বাজাতে বলো। উলুধ্বনি করো, কাসর বাদ্য বাজাও। শাঁখ, উলুক, কাসর ঘণ্টায় চাপা পড়ুক সমস্ত রকম অশুভ আর অমঙ্গলের ধ্বনি। আমি এখনই সব ব্যবস্থা করছি পিতামহ। মা, বাকি কলসিগুলোর যেন কোনো অনিষ্ট না হয়, স্থানচ্যুতি না ঘটে। না ভীষ্ম, আমি এদিকটা দেখছি, তুমি বাকি দিক সামলাও। মা, কলসি থেকে সদ্য জাতকে এবার মুক্ত করতে হবে। তোমরা পুরুষেরা সকলে এ ঘর পরিত্যাগ করো। যথা আজ্ঞা মা। সকলে চলে এসো। আজ হস্তিনাপুরের যুবরাজ জন্ম নিয়েছে। আপনারা সকলে এত নিশ্চুপ কেন? রাজসভা এমন এমন কোলাহল শূন্য কেন? আজ যে মহা আনন্দের দিন, উৎসবের দিন। সমস্ত রাজ্য মহাপ্রলয় আক্রান্ত মহারাজ। সভাসদরা সভায় উপস্থিত হতে পারেননি। কিন্তু আজ যে আমার প্রথম পুত্রের জন্ম হয়েছে। আমি হস্তিনাপুরের মহারাজ আদেশ করছি, সমস্ত রাজ্যে উৎসব পালন করবার ব্যবস্থা করো বিদুর। ফুল দিয়ে প্রাসাদ সাজিয়ে দাও, প্রজাদের জন্য রাজ দরবার উন্মুক্ত করে দাও। হে রাজন, অপরাধ নেবেন না আমার। এমন ভয়াবহ কাল দুর্যোগে রাজ্যবাসী ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। উৎসবের কোনো অভিপ্রায়ই নেই তাদের। তারা প্রত্যেকে অনাগত বিপদ আর অমঙ্গলের শঙ্কায় শঙ্কিত। কি? হস্তিনাপুরের রাজ্যবাসী শঙ্কিত, ভীত? শুধু রাজ্যবাসীই নয় মহারাজ, আমরাও, পরিবারের সকলেই আমরা যেন অশুভের আগমনের জন্য স্তব্ধ হয়ে গেছি। কি বলছো কি বিদুর? আজ হস্তিনাপুরের এই শুভ দিনে তোমরা অশুভের প্রতীক্ষা করছো, অমঙ্গলের চিন্তায় চিন্তিত? পিতামহ, 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 এই কথা বলার স্পর্ধা বিদুর পাচ্ছে কোথা থেকে? বিদুর সত্যি কথাই বলছে মহারাজ। আমাদের মন এত কু ডাকছে কেন? বড় মা,
হ্যাঁ রাজন, এটাই আজ সত্য। যে সিংহাসন এই মুহূর্তে আপনি উপবিষ্ট, যে রাজমুকুট আপনার মাথায় শোভা পাচ্ছে, তা হলো হস্তিনাপুরের। আপনি হস্তিনাপুরের রাজা। রাজ্যের মঙ্গল সাধন করা একজন রাজার অগ্রাধিকার, কর্তব্য। কি বলতে চাইছো তুমি বিদুর? যে সদ্যজাত শিশু জন্ম মুহূর্তে গর্ধব সদৃশ্য শব্দ করে, ক্রন্দন করে, যা শুনে শৃগাল শকুন চিলের দল প্রতিশব্দ করে, তীব্র কর্কশ কর্ণবিদীর্ণ আওয়াজে মহোল্লাস করে, সেই শিশু শাস্ত্রমতে কুলক্ষয়কারী। হ্যাঁ মহারাজ, হ্যাঁ, এটাই সত্য। ওই শিশুপুত্রকে পরিত্যাগ করুন মহারাজ। এতেই ভরত বংশের মঙ্গল, হস্তিনাপুরের মঙ্গল, সমস্ত জগতের মঙ্গল হবে মহারাজ। বিদুর, না মহারাজ, না। শাস্ত্রেই বলা আছে, কুল রক্ষার জন্য একজনকেই পরিত্যাগ করিবে। গ্রামের অনুরোধে এক কুলকে পরিত্যাগ করিবে, দেশের অনুরোধে গ্রাম পরিত্যাগ করিবে। না, আমি এ কাজ করতে পারবো না। না 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 না। আমি এই মুহূর্তে হস্তিনাপুরের রাজা। আমার নির্দেশ ভিন্ন, এ কাজ অসম্ভব। একজন পিতা হয়েও আমি এই কাজ করতে পারি না। আবার একজন রাজা হয়েও এমন কাজ আমি করতে দেব না মহারাজ। না, আমি সেদিন পারিনি বিদুরের সেই কঠিন শাস্ত্রীয় অভিমতকে মান্যতা দিতে। সংশয়, সংকোচ আর যন্ত্রণার এক মণ্ড যেন আমার গলায় আটকে গিয়ে আমাকে বাকরুদ্ধ করে দিয়েছিল। পিতা ধৃতরাষ্ট্র আঁকড়ে ধরেছিল তার সদ্যজাত সন্তান দুর্যোধনকে। গান্ধারীর তীব্র আর্তচিৎকার আমাকে করেছিল কিং কর্তব্য বিমূঢ়। আমি যেন নিজের সমস্ত বিচার বুদ্ধি, হস্তিনাপুরের ভালো মন্দ, শুভ অশুভ সব কিছু ছেড়ে দিয়েছিলাম সেই সময়েরই হাতে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.